দর্শক, সিলেট নগরীতে লাইসেন্সবিহীন এবং অনুমোদনহীন অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ। সুজাদ, আমরা জানতে পেরেছি সিলেটের সেন্ট্রাল হাসপাতালে এরই মধ্যে অভিযান শেষ হয়েছে। অভিযান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন কি বলছে? দেখুন নুসরাত, গেল কদিন আগে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিলেট জেলা প্রশাসনকে একটা চিঠি দেওয়া হয়েছে যে সিলেটের শহরে 14টি হাসপাতাল লাইসেন্সবিহীনভাবে তাদের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। আজকে কিন্তু এই মুহূর্তে সিলেটের আম্বরখানার সুরমা ভ্যালি হাসপাতালে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে এবং এর আগে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় যে হাসপাতালটি রয়েছিল সেন্ট্রাল হাসপাতাল, সেখানে আসলে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেখানে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে 15 দিনের সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই 15 দিন সময়ের মধ্যে যদি তারা তাদের লাইসেন্স নবায়ন না করেন তাহলে আইনের যে সর্বোচ্চ যেটি আছে সিলগালা সেটি করা হবে। এবং এই মুহূর্তে আসলে সিলেট নগরীর আম্বরখানার যে সুরমা বেলি হাসপাতাল আছে সেই সুরমা বেলি হাসপাতালে কিন্তু অভিযান চালানো হচ্ছে। সিলেট জেলা প্রশাসনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর হুসাইন সজীব, সেই তানবীর হুসাইন সজীবের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল সুরমা বেলি হাসপাতালে অভিযান চালানো হচ্ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেট এই সুরমা বেলি হাসপাতালের যে অপারেশন থিয়েটার আছে সেটিতে তিনি গিয়েছিলেন। এরপরে কিন্তু এই মুহূর্তে সেই সুরমা বেলি হাসপাতালের যে ফার্মেসি রয়েছে সেই ফার্মেসিতে কিন্তু ম্যাজিস্ট্রেট সেগুলো কিন্তু দেখছেন। পাশাপাশি এখানে সিভিল সার্জনের লোকদেরও উপস্থিতি রয়েছে। আমরা যিনি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর হোসেন সজীব, ওনার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে সেন্ট্রাল হাসপাতালকে তারা ইতোমধ্যে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদেরকে 5,000 টাকা জরিমানা করেছেন। পাশাপাশি এই হাসপাতালকে ওনারা 15 দিনের সময় দিয়েছেন, অর্থাৎ এই 15 দিনের মধ্যে যদি তারা তাদের লাইসেন্সটা নবায়ন না করেন তাহলে কিন্তু এর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আপনি জানেন যে এই সুরমা বেলি হাসপাতাল ছাড়াও সিলেটের কিন্তু আরও বেশ কয়েকটি হাসপাতাল আছে, আরোগ্য ক্লিনিক, তারপরে আপনার ডিএমটি সেফওয়ে হাসপাতালকে ইতিমধ্যে সিলগালা করা হয়েছে, কেয়ার হসপিটাল, কাজীটুলা, তারপরে লায়ন্স শিশু হাসপাতাল এবং অর্থাৎ সিলেট শহরের যে সর্বমোট 14টি যে হাসপাতাল রয়েছে সব হাসপাতালে কিন্তু ধীরে ধীরে অভিযান পরিচালনা করা হবে। আমরা একটু কথা বলবো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে। ভাইয়া, পর্যন্ত কয়টি হাসপাতালে অভিযান পরিচালনা করছেন, কি কি শাস্তি দিয়েছেন? ধন্যবাদ। আমরা এই পর্যন্ত 6টি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা মোতাবেক। তারই পরিপ্রেক্ষিতে আজকে 2টি প্রতিষ্ঠানে আমরা অভিযান পরিচালনা করেছি এবং দেখতে পেয়েছি সেখানে তারা লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যেটা আইনত অবৈধ। তো আমরা তাদেরকে প্রথমবার 15 দিন সময় দিয়েছি। 15 দিনের মধ্যে তারা তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা নিয়ে ব্যবস্থা নেবেন, অন্যথায় আমরা কঠোর সিদ্ধান্তের দিকে যেতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ। নুসরাত, আপনি শুনছিলেন যে আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে ইতিমধ্যে যে হাসপাতালটিতে তিনি অভিযান করেছেন সেন্ট্রাল হাসপাতাল, সেখানে তিনি 15 দিনের সময় দিয়েছেন এবং 5,000 টাকা জরিমানা করেছেন এবং এই মুহূর্তে কিন্তু সিলেট নগরীর আম্বরখানার সুরমা বেলি হাসপাতাল অভিযান চলছে। নুসরাত, অনেক ধন্যবাদ সুজাত আপনাকে।